হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। এআর কুকিং হাউজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজ আমি নিয়ে এসেছি ডিম মামার ভাইরাল ডিমের রেসিপি। তো এই ডিমের ভাইরাল রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখন এটা খেয়ে থাকেনি শুধু তাদের জন্য এই ভিডিওটা। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি শসা কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনেপাতা। আর এখানে আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা অবশ্যই ভেজে টেলে নিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ। তো আমি সব উপকরণগুলো এখন ভালোভাবে মেখে নিব। আর এটা এমনভাবে মেখে নিতে হবে যাতে শসাটা গা ছেড়ে দেয়, একটু নরম নরম হয়ে যায়। তো অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো কাসুন্দি। তো আমি এগুলো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে প্রাণ তেঁতুলের চাটনিটা। তো এটাই হচ্ছে এটার মূল উপকরণ, এটা দিলেই হচ্ছে এটার স্বাদটা অনেক আসে। তো এখন এটা দিয়ে আমি ভালোভাবে সব উপকরণগুলো মেখে নিচ্ছি। আর দেখুন কতটা ইয়ামি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এমনিতেই খেয়ে ফেলি। তো এটাকে আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এটা কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে ডিমের ভিতরে এই চাটনিটা দেওয়ার পালা। তো ডিমটা আমি মাছ বরাবর চাকু দিয়ে কেটে নিব। তো এমনভাবে কেটে নিব যাতে পুরো ডিমটা কেটে না যায়। আর আপনারা যেভাবে হচ্ছে ডিমটা খেতে চান, আপনারা যদি হাফ সেদ্ধ খেতে চান তাহলে হাফ সেদ্ধ করবেন, আর যদি ফুল সেদ্ধ করতে চান তাহলে ফুল সেদ্ধ করে নেবেন। তো আমি ডিমগুলো ফুল সেদ্ধ করেই নিয়েছি। তো এখন আমি এখানে হচ্ছে কেটে দিয়ে আমি সেই চাটনিটা ওখানে দিয়ে দিচ্ছি। এবার আমি পরেরটাও কেটে নিয়ে এখানে হচ্ছে চাটনিটা দিয়ে দিব। তো একটু সাবধানে দিতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। তো দেওয়া হয়ে গিয়েছে। তো এই সব শেষে এখানে না যেটা না দিলেই নয় সেটা হচ্ছে সেই প্রাণ তেঁতুলের চাটনি। তো এই চাটনিটা এখানে উপরে দিতেই হবে, তাহলে এটার স্বাদটা অনেক আসবে আর ফ্লেভারটা অনেক টেস্টি হবে। তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো এরপরে আমি সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় আর ইয়ামি হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর আপনাদের কাছে যদি এই ডিম মামার ভাইরাল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এটা সত্যিই অনেক খেতে ভালো হয়েছিল। তো তো আপনারা বাসায় কিন্তু এটা ট্রাই করতে ভুলবেন না। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না, আমি খেয়েই নিয়ে ফেললাম। তো মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।